ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নতুন একটা পার্ট শুরু করব, দ্যাট ইজ হাইড্রোগ্রাফ। এটা হাইড্রোলজি প্র্যাকটিক্যালেরই একটা পার্ট। তা ফার্স্টেই আমরা জেনে নেব হোয়াট ইজ হাইড্রোগ্রাফ অর হোয়াট আর দ্য ইউজেস অফ হাইড্রোগ্রাফ, রাইট? সো হাইড্রোগ্রাফ বেসিক্যালি আমরা কি করি হাইড্রোগ্রাফে? না, হাইড্রোগ্রাফে কোনো একটা রিভার চ্যানেলের মধ্যে দিয়ে বছরের একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ জল প্রবাহিত হচ্ছে বা ডিসচার্জ অফ ওয়াটার, এটাকে আমরা ইন্ডিকেট করে থাকি গ্রাফিক্যালি, রাইট? তাহলে এই যে হাইড্রোগ্রাফ আমরা করছি, তাহলে এটা বা এই হাইড্রোগ্রাফের ইউজটা কী? বেসিক্যালি এইটা থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারি? না, নাম্বার ওয়ান ক্যালকুলেট করতে পারি সিজনাল ভ্যারিয়েশন ইন দ্য লেভেল অফ আ বডি অফ ওয়াটার ফ্রম উইচ ইটস ভেলোসিটি অ্যান্ড ডিসচার্জ ক্যান বি ক্যালকুলেটেড। তো বেসিক্যালি কি একটা রিভারের মধ্যে দিয়ে বা রিভার চ্যানেলের মধ্যে দিয়ে বছরের একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে, রিভারের ভেলোসিটিটা বা গতিবেগটা কীরকম হচ্ছে, সেইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সিজনালি বা বছরের একটা পার্টিকুলার টাইমের মধ্যে। তাহলে আর কি করতে পারি? না, এই যে ইয়ারলি বা সিজনালি যেই ভ্যারিয়েশনটা আমি রিভার চ্যানেলের, ধরো এইটা যদি আমার রিভার কোর্স হয় একটা, তাহলে এইটা তার ক্যাচমেন্ট এরিয়া, এখান দিয়ে রিভার তার ট্রিবিউটারি ডিস্ট্রিবিউটারি নিয়ে ফ্লো করছে। তা এই রিভার চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন সিজনে, ধরো আমার একটা মনসুন পিরিয়ডে হচ্ছে, একটা আমার প্রি মনসুন হচ্ছে, আর একটা আমার পোস্ট মনসুন হচ্ছে। এই তিনটে সিজনে বা তিনটে পিরিয়ডের মধ্যে আমার তিন রকমের ডিসচার্জ অফ ওয়াটার হবে। এটাকেই আমরা এক্সপ্লেন করে থাকি এই হাইড্রোগ্রাফের মাধ্যমে। তা আমাদের যেটা সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে অ্যানুয়াল হাইড্রোগ্রাফ। কেন অ্যানুয়াল বলেছে? না, যেহেতু একটা বছরে আমরা ক্যালকুলেট করছি, একটা বছরের মধ্যে জানুয়ারি টু ডিসেম্বর এই 12 মান্থসের আমি ডেটা রিপ্রেজেন্ট করব। আরেকটা কি নেক্সট ইউজেস আমার কি হতে পারে? ফ্লাড প্রেডিকশন। মানে একটা নির্দিষ্ট সময়ের পর রিভার কোর্সের তো একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে, সেইটা যদি বিয়ন্ড ক্যারিং ক্যাপাসিটি হয় তাহলে রিভার কি করবে? ফ্লাড করে দেবে। এখানে এটা যদি আমার রিভার চ্যানেল হয় বা নদীর খাত হয়, তাহলে কি হচ্ছে, একটা লেভেল পর্যন্ত তো সে জলটা ধারণ করতে পারবে। এই লেভেলের পরে চলে গেলে রিভারটা কি হয়ে যাবে? ফ্লাড হয়ে যাবে। তো ফ্লাড প্রেডিকশন কখন হতে পারে বা নদীটা বা রিভারের ম্যাক্সিমাম ক্যারিং ক্যাপাসিটি কত, সেইটা আমি আইডেন্টিফাই করতে পারি এই হাইড্রোগ্রাফ রিড করে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই অফ নেচার অফ রিভারটা কী প্রকৃতির, ইদার ইট ইজ পেরিনিয়াল অর নন পেরিনিয়াল, এটাও আমি আইডেন্টিফাই করতে পারি। এবারে চলে আসি হাইড্রোগ্রাফের ক্লাসিফিকেশানে। ডিফারেন্ট টাইপ অফ হাইড্রোগ্রাফ ইজ দেয়ার। তো মেনলি আমাদের যেটা আছে সেটা সিলেবাসে সিঙ্গেল পিকই করতে হয়। এবারে আমাদের জেনে রাখা ভালো যে কখন কেমন হয়, রাইট? সিঙ্গেল পিক কখন হচ্ছে, যেমন বছর এখানে, আচ্ছা আগে আমি একটু বলে দিই যে এক্স অ্যাক্সিসে বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে আমি ক্যালকুলেট করব ইয়ার, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে আমি ডিসচার্জ অফ ওয়াটার ক্যালকুলেট করব। এবারে চলে আসছি, বছরে যখন একটা পার্টিকুলার টাইমেই তো আমাদের বেশি ম্যাক্সিমাম বৃষ্টি হয়, দ্যাট ইজ মনসুন পিরিয়ডে হয় মেনলি। তো মনসুন পিরিয়ডে ডিসচার্জ অফ ওয়াটারটাও বেশি থাকবে, তাই জন্য এই সময়টাকে বাই ফোর্স যেই ডায়াগ্রামটা দেখছি, এটা একটাই পিক পয়েন্ট আছে, একবারই তোমার ডিসচার্জ অফ ওয়াটারটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটাকে বলছে সিঙ্গেল পিক হাইড্রোগ্রাফ। নেক্সট হচ্ছে কি না, ডাবল পিক কখন হবে? ধরো ইন্ডিয়ার ক্ষেত্রে করমণ্ডল কোস্ট, বছরে দুবারই বৃষ্টি হয়, আমরা পড়েছি যে টুয়াইস রেনফল, টুয়াইস ইন এ ইয়ার হচ্ছে। তো তখন কি হবে না, মনসুন পিরিয়ডে একটা হচ্ছে, আরেকটা পোস্ট মনসুন, মানে অক্টোবর টু নভেম্বরের মধ্যে আমার আরেকটা ডিসচার্জ অফ ওয়াটার দেখা যাবে। তখন দুবার আমার ম্যাক্সিমাম হচ্ছে ডিসচার্জ অফ ওয়াটারটা, তাই একটা হয়ে যাচ্ছে ডাবল পিক। আরেকটা হয় মাল্টিপল পিক হাইড্রোগ্রাফ। মাল্টিপল পিক হাইড্রোগ্রাফটা কখন হবে? যখন আমার স্ট্রং হবে, মানে একটা এই ধরো হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো, তাহলে কি হলো, ম্যাক্সিমাম যখন প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড়ের সময়, তাহলে কি রিভার তার ক্যারিং ক্যাপাসিটি ছাড়িয়ে গিয়ে ফ্লাড হয়ে যেতে পারে।
একটা মানে খুব কন্টিনিউয়াস ওয়েতে বা সাকসেসিভ ওয়েতে যদি স্টর্ম হয় তখন সেটা পিকটা 1, 2 বা ততোধিক হতে পারে, তখন সেটা হয়ে যাচ্ছে মাল্টিপল পিক। এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মেনশন করা খুবই দরকার, দ্যাট ইজ বেস ফ্লো। বেস ফ্লো কাকে বলে? যেটা আমি বললাম যে প্রত্যেকটা রিভার চ্যানেলই একটা, কখনো তো জলশূন্য থাকতে পারে না, একটা লেভেল অব দি ওয়াটারটা থাকে, সেই লেভেলটাকে বলছে বেস ফ্লো। এর ওপরে ডিসচার্জ অফ ওয়াটার যত বাড়বে, এই বেস আমার রিভারটার ডিসচার্জ যত বাড়বে জলটা তত উঠবে, যেটা আগে আমরা রেটিং কার্ভে বলেছি যে ওয়াটার লেভেল, ডিসচার্জ অফ ওয়াটারের সঙ্গে ওয়াটার লেভেলের রিলেশনটা রেটিং কার্ভে পড়েছি। তো সেই কনসেপ্টটার অনুযায়ী রিভারের ফ্লোটা বাড়লে সেটা ফ্লাড হয়ে যাবে। তাহলে বেসিক্যালি রেটিং কার্ভও একটা পার্ট ডিসচার্জ অফ ওয়াটার ইন্ডিকেট করা, অ্যানুয়াল হাইড্রোগ্রাফও একটা পার্ট। দুটোর মধ্যে ডিফারেন্স কি না, রেটিং কার্ভে আমি ডিসচার্জ অফ ওয়াটার আর ওয়াটার লেভেলের মধ্যে সম্পর্কটাকে দেখাচ্ছি, ডিসচার্জ বাড়লে ওয়াটার লেভেলও বাড়বে। আর হাইড্রোগ্রাফের মধ্যে বেসিক্যালি বছরের একটি নির্দিষ্ট সময় জলের যেই পরিমাণ ফ্লোটা হচ্ছে নদী খাতের মধ্য দিয়ে সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। এবারে চলে আসছি একটা, যখন গ্রাফটা কেমন দেখতে হবে। গ্রাফটা বেসিক্যালি আমার দেখতে হবে হচ্ছে এরকম। কেমন হচ্ছে দেখো না, এই যেই পার্টটা দেখছো ম্যাক্সিমাম হচ্ছে পিক পয়েন্টে। এবারে চলে আসি এ টু বি পয়েন্ট। এ থেকে বি পয়েন্টে কি হচ্ছে দেখো, আমার এখানে হঠাৎ করে জলপ্রবাহটা বাড়ছে, তাই এই পয়েন্টটাকে বলছে রাইজিং লিম। নেক্সট চলে যাই পিতে, ম্যাক্সিমাম হওয়ার পর আবার কমতে থাকবে ডিসচার্জ অফ ওয়াটার। আমার মনসুন পিরিয়ড চলে গেল, তার মানে আমার আর সেইভাবে রিভারে রেইনফল হচ্ছে না, যে রিভারে আমার জলটা আসবে। তখন কি হবে, জেনারেলি ডিসচার্জ অফ ওয়াটারটা কমতে থাকবে। সি টু ডি দেখো হঠাৎ করে এটা ফল করছে ডিসচার্জ অফ ওয়াটারটা, তো সি ডি পয়েন্টটাকে বলছে ফলিং লাইন। তারপরে বি আর সি পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম বৃষ্টি হয়ে যাওয়ার পরও বৃষ্টি যদি থেমেও যায় তাহলে কি হচ্ছে, এই জায়গাটায় ম্যাক্সিমাম জলপ্রবাহ বা ডিসচার্জ অফ ওয়াটার আমরা দেখতে পাচ্ছি। তাই এই পার্টটা আমার হয়ে যাচ্ছে ক্রেস্ট সেগমেন্ট, যার পরে পরবর্তী পার্টই হচ্ছে ফ্লাড। নেক্সট একটা ডি আর এন পয়েন্ট, বেস ফ্লো রিসেশন, আর এম আর এ পয়েন্টটাও বেস ফ্লো রিসেশন। মানে এইটা বেস ফ্লোয়ের, মানে এর পরেই জলপ্রবাহটা জাস্ট এখানে শুরু হচ্ছে আর এখানে কমে যাচ্ছে, লেভেলে হয়ে যাচ্ছে। বেস ফ্লোটা আমি কিভাবে করেছি, যেখান থেকে এটা হঠাৎ করে বাড়তে শুরু করেছে আর যেখানে এটা শেষ হচ্ছে, এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে আমি ডটেড লাইনে জয়েন করে দেবো, সেইটা আমার হয়ে যাবে বেস ফ্লো। মিনস এই লেভেল অবধি রিভারে সবসময় ওয়াটার থাকছে। এটাকে আমি কালার করতে পারি এরকমভাবে। কেমন হচ্ছে দেখো, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার রাইজিং লিম, একটু দেখো ভালো করে। আর এই জায়গাটা যেটা বি আর সি পয়েন্ট ছিল, এখানে দেখো ম্যাক্সিমাম আমার জলপ্রবাহ বা ডিসচার্জ হচ্ছে, তাই এটা হচ্ছে আমার ফ্লাড হয়ে যাচ্ছে। আর পরে ফেলিং লিম বা তোমার রিসেশন লিম হচ্ছে এটা, আর এটা হয়ে গেল বেস ফ্লো। আমি কালারও করতে পারি বা সিম্পল এইরকমভাবে পেনেও ইঙ্ক ইউজ করে করতে পারি। এবারে আরেকটু দেখে নিই আমার, দেখো মাল্টিপল হাইড্রোগ্রাফ। এখানে কি লেখা আছে দেখো, 3 পিকস ডিউ টু 3 স্টর্ম ইন সাকসেশন, মানে 3 বার পর পর এইটা আমার স্টর্মের জন্য ডিসচার্জ অফ ওয়াটারটা হচ্ছে বলে এইটা মাল্টিপল পিক হলো। বোঝা গেল কনসেপ্টটা। এর পরের আমি গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিচ্ছি, তার আগে এর কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব দরকার, যেটা তোমাদের ভাইভা কোশ্চেন্সে বা কনসেপ্ট ক্লিয়ারে খুবই দরকার। দেখো এবারে আমরা চলে আসি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো ড্র আ কোশ্চেন আছে, ড্র আ অ্যানুয়াল হাইড্রোগ্রাফ ফর আ রিভার অন আ বেসিস অফ দ্য ফলোয়িং ডেটা। এখানে ডেটাটা একটু দেখো, জানুয়ারি টু ডিসেম্বর দেওয়া আছে। ডিসচার্জ অফ ওয়াটার দেখো সব থেকে বেশি কোথায় হচ্ছে, হাইয়েস্ট কোথায় হয়েছে না, আমার হাইয়েস্ট সেপ্টেম্বরে হয়েছে। মেনলি জুন জুলাইয়ে দেখো বৃষ্টিটা হঠাৎ করে বেশি বেড়েছে, 1950 ছিল 3500, এইভাবে বাড়ছে। আবার দেখো নভেম্বরের পর কমে যাচ্ছে। এটাকে ফার্স্ট কাজ হবে কি, আমার স্কেলে ফেলা।
স্কেলে তোমরা যেহেতু ফার্স্ট করছো দেখে নাও কিভাবে স্কেলটা করবে, পরে তোমরা শুধু ডেটার ওপর বেস করে স্কেলে না ফেললেও হবে, ডাইরেক্ট ডেটা প্লট মানে পয়েন্টগুলো প্লট করতে পারো। কিভাবে স্কেল করব, আগে হাইয়েস্ট ডেটা সেম যেমন বায়োগ্রাফ শিখেছি, হাইয়েস্ট ডিভাইডেড বাই 10, হাইয়েস্ট এখানে কত আছে 15,000 ডিভাইডেড বাই 10 করলে আসে 1500 বা যা আসবে তার কাছাকাছি রাউন্ড ফিগার। এটা যদি আমার ধরো 1399 আসতো তাহলেও আমি 1500 নিতে পারতাম, বা আমি 1300ও নিতে পারতাম। তো যাই হোক কাছাকাছি রাউন্ড ফিগার আমি নেব। তো ওই ক্ষেত্রে 1500 ডাইরেক্ট আমি ধরে নিলাম 1500 বা 1500 স্কেল। প্রত্যেক কটা ডেটাকে 15 দিয়ে ডিভাইড করে এখানে আমি স্কেলে মানে সেন্টিমিটারে ভ্যালুগুলো পেয়ে গেলাম, যাতে তোমাদের প্লট করতে সুবিধা হয়। কীভাবে এবারে গ্রাফটা হবে দেখে নাও। যেহেতু 12 মান্থ আছে তাই আমি এখানে নেব 12 সেন্টিমিটার, ওয়ান সেন্টিমিটার করে ভাগ করে নেব। জাস্ট আমি পয়েন্ট করব 1 সেন্টিমিটার করে, কোনো রকম মার্কিং আমি করব না। মার্কিং করব কোন জায়গাটাকে না, 1 সেন্টিমিটারের মাঝখানগুলোকে। 1 সেন্টিমিটার মাঝখানগুলো মানে হচ্ছে 0.5, তাই তো 0.5, পরেরটাও 1 সেন্টিমিটারে 0.5 0.5 করে করে আমি মার্কিংটা করব। মানে 1 সেন্টিমিটারকে ভাগ করব 0.5-এ, 0.5 দিয়ে কিন্তু আমি শুরু করব না। তাহলে আমার এখানে হবে এই 0.5-এর জায়গায় লিখব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 0.5-এর মার্কিংগুলোতে লিখলাম। এখানে আমার হাইয়েস্ট কত বেরিয়েছে দেখো, ডেটাতে সেন্টিমিটারে 10 আছে, যা থাকবে এক ঘর বেশি নেব, তা আমি এখানে 11 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখানেও সেম 0.1 করে ভাগ করে নেব। তাহলে 0.1 করে ভাগ করার পর তো আমার এখানে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু কত রিপ্রেজেন্ট করছে, আমার 1500 বেরিয়েছে, তাই 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 1500। 1500 করে আমি এই বাকি মার্কিংগুলো করব। 1500 করে টেন 500 1200 13,500 1500, আমার 15,000 হাইয়েস্ট আছে, এতটা রাখলেই হবে। এবারে আমি পয়েন্টগুলো প্লট করব। দেখো জানুয়ারিতে বসিয়ে 2.1 আছে, তাই আমি এখানে 2.1 প্লট করব। গ্রাফে করলে এটা আরও বেশি ইজি হবে, আমি জাস্ট কাউন্ট করে মার্কিং করে নেব 2.5। তোমরা পেন্সিলে করবে পুরো কাজটা, ভুল হলে যাতে ইরেজ করতে পারো। পরে দেখো 2.8 আছে, এইভাবেও ফেলতে পারো, বা ডাইরেক্ট ডেটা 3,120 আছে, 3,000 মানে এটা 120 মানে ওভারঅল একটা আই এস্টিমেশনে নিতে হবে। তোমরা যেহেতু ফার্স্ট করছো সেন্টিমিটারে করাই ভালো, একদম অ্যাকিউরেট হবে। তাহলে 2.8 মানে 2ই ধরো, 2.08 আছে, তাই আমি এখানে 2 সেন্টিমিটার নিলাম। নেক্সট ছোটো ছোটো করে পয়েন্ট করে নেব। নেক্সট 1.80, 0.5-এর 1 সেন্টিমিটারকে ডিভাইড করে যেই 0.5 করেছি ওইখানে আমি প্লট মার্কিংগুলো করব। তারপর এপ্রিল আছে 1.33, তারপর সেম 2.3, 6 হঠাৎ করে বেড়ে গেল দেখো জুন জুলাইয়ে। স্কেল সোজা রাখবে। 8.67, 8.6, 10, 10টা হচ্ছে আমার সেপ্টেম্বরে, তাই 10,
গ্রাফে করলে অনেক বেশি ইজি হবে, দুটোই আসতে পারে, গ্রাফেও গ্রাফ পেপার দিলে গ্রাফে করতে হবে, না হলে নর্মালও করতে দিতে পারে, তোমরা দুটোই প্র্যাকটিস করে রাখবে। 6.6 লাস্ট হচ্ছে 3। দেখো পয়েন্টগুলো পেয়ে গেছি, পয়েন্টগুলো আমি ছোট্ট ছোট্ট করে মার্কিং করে দেবো। মার্কিং করার পর আমি কি করব না, এটাকে ফ্রি হ্যান্ডেও জয়েন করতে পারি, স্কেলেও জয়েন করতে পারো তোমরা, তবে আমার মনে হয় ফ্রি হ্যান্ডে জয়েন করাই ভালো। দেখো ফ্রি হ্যান্ডে আমি একটু স্মুথলি জয়েন করে নেব, যদি আমার প্রবলেম হয় এঁকে বেঁকে যায় আমি অল্প করে করে নেব এরকমভাবে, তারপরে ফ্রি হ্যান্ডে জয়েন করব। এখানেও ডিস্টেন্স বেশি থাকলে হাত বেঁকে যেতে পারে, সেক্ষেত্রে কার্ভটা যেন আমার মোটামুটি স্মুথ হয়। আচ্ছা, যেই জায়গাটা আমার একটু প্রবলেম করবে সেইটা হচ্ছে জয়েনিং পয়েন্ট। এখান থেকে আমি 0.5 গ্যাপ দিয়ে এই টানবো, কারণ যেহেতু আমি 1 সেন্টিমিটার মাঝখানে ভাগগুলো করেছি। এবারে দেখো এই দুটো জায়গা আমার ব্ল্যাঙ্ক আছে, এই দুটো জায়গা তাহলে আমি কি করব না, এই দুটো জায়গাকে আমি মানটা দেওয়া নেই, কী করে বার করব না, ডেটাতে যা আমার ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট মানে অরিজিনাল ডেটা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে যা অ্যান্সার বেরোবে সেইটা আমার এখানে জয়েনিং পয়েন্ট হবে। এখানে কত আছে দেখো, আমার ফার্স্ট পয়েন্ট আছে হচ্ছে 3250 প্লাস 4500 ডিভাইডেড বাই 2 করলে আমার 3875 ডিভাইডেড বাই 2 যদি হয় আমার আসে হচ্ছে, যেটা আসবে সেটাকে ডাইরেক্ট আমি স্কেলে ফেলে দিতে পারি, ডিভাইডেড বাই 2 করে আমার দেখবে, আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখছি 3875 আসে। এটাকে যদি আমি স্কেলে ফেলি 1500 স্কেল 1500 দিয়ে ভাগ করলে আসে 2.5, তাহলে আমি এখানে গ্রাফিক্যালি 2.5 এই শুরুর পয়েন্টে 2.5 এখানে একটা পয়েন্ট হয়, আবার শেষেও ঠিক তাই করব 2.5, বুঝেছো? এরকম একটা করে পয়েন্ট পেলাম। এবারে পয়েন্টটা আমি জয়েন করে দেবো। দেখো ট্রেনটা কেমন হচ্ছে, এই দিকটা উঠছে মানে নামছে, যেমন ছিল কম্প্যারেটিভলি আগের থেকে এটা একটু বেশি আছে, আবার এই পয়েন্টটা দেখো ডাউনওয়ার্ড হচ্ছে, ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে। এই রকম যাই ডেটা থাকবে না কেন আমি ফার্স্ট আর লাস্ট পয়েন্ট যোগ করে 2 দিয়ে ডিভাইড করে যা অ্যান্সার পাবো তাকে স্কেলে ফেলে দেবো, তাহলে আমি এটার সেন্টিমিটারে অ্যান্সার পেয়ে যাব। এটা আমার না দেখালেও হবে, নিজে বোঝার জন্য করিয়ে দিলাম। তাহলে এই হলো আমার ডায়াগ্রামটা। এবারে আমি এটা জয়েন করে দিতে পারি, যেহেতু লেগে যাচ্ছে ওই জন্য আমি এক বাড়িয়ে নিলাম, এক্সকিউজ মি। আচ্ছা, এবারে আমি এখানটায় কি ধরেছি, ইয়ার ধরেছি, তাহলে আমি এবারে লেভেলিং করব। ইয়ার বা এখানে আমার ডেটাতে কি আছে, মান্থ লেখা আছে, এখানে ডিসচার্জিং হিউম্যান, তাহলে এখানে লিখে দেবো মান্থ, আর এখানে আমি লিখব স্কেল, লিখে দেব horizontal scale 1 সেন্টিমিটার ইকুয়ালস টু রিপ্রেজেন্ট, হরিজন্টাল স্কেল মান্থ ধরেছি আমি, রিপ্রেজেন্ট 1 মান্থ, ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার কত ধরেছি, 1500 কিউমেক হলো। বেস ফ্লোটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে করব বলেছি। দেখো
এই পয়েন্টটা থেকে হঠাৎ এটা টার্ন নিয়েছে। এবারে তুমি বলবে এইটা করব না এটা করব, এইটা নয়, কারণ এই জায়গাটা থেকে হঠাৎ করে এটা রাইজ করেছে, আর এই পয়েন্টটায় এসে হঠাৎ আমার ফল করেছে। তাই এই দুটো পয়েন্টকে আমি রেড দিয়ে জয়েন করে নেব। অনেক সময় দেখবে কালারও করে এই জায়গাটা স্কাই করে দেয়, কিন্তু নাও করতে পারো। তুমি কাফটা, পুরো কাফটা স্কাই কালারে জয়েন করে ডিসচার্জ অফ ওয়াটারটা দেখাতে পারো। এটা পুরোটা স্কাই করে দিলাম। এবারে আমি লেভেলিং করব। লেভেলিংটা কি হবে না, এইটা আমার হবে পিক, এটা হবে আমার রাইজিং লাইন, এটা হবে ফলিং রিম বা রিসেশন রিম। এইটা হবে আমার বেস লো। এই হচ্ছে আমার কমপ্লিট কাজ। হেডিংটা লিখে নেবে, অ্যানুয়াল হাইড্রোগ্রাফ শোয়িং দ্য ওয়াটার ডিসচার্জ ইন কিউমেক অফ আ রিভার। রিভারের নাম যদি আমার কোশ্চেনে দেওয়া থাকতো সেক্ষেত্রে আমি নামটা লিখতাম। এই হচ্ছে আমার টোটাল কাজ, স্কেল লিখে কমপ্লিট কাজ। তোমরা খুবই ইজি একটা পার্ট, গ্রাফে হলে এটা আরও ইজি হয়ে যাবে। আমার হার্ডলি দেখো 7 to 8 মিনিটের মধ্যে গ্রাফটা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।